আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, জুমার দিন কি আমল করবেন, কি আমল করলে কি ফজিলত, কোন আমল করলে কি বরকত হবে, কি ফায়দা হবে, কিভাবে আমলগুলি করবেন, জুমার দিন কোন সময় আমলগুলি করবেন, কি আমল করলে আপনার পুরো সপ্তাহ বরকতময় হবে, আপনার ঘরে বরকত হবে, আপনার লাইফে সৌন্দর্য ফিরে আসবে, আপনার মন প্রফুল্ল হবে, আপনার মানসিক শান্তি আসবে। আজকে আলোচনায় তা বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের প্রতিটি শব্দ আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে, তাই অবশ্যই প্রতিটি শব্দ, প্রতিটি কথা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন আর আপনজনদের কাছে শেয়ার করে দ্বীনের খেদমতে অংশগ্রহণ করবেন। আশা করি আপনার একটি শেয়ার পেয়ে কেউ যদি আমল করে তাহলে তার আমলের সওয়াবও আপনি পাবেন। এবার আসুন ধারাবাহিকভাবে জুমার দিনে প্রতিটি আমল জেনে নেওয়া যাক। প্রথম, জুমার দিন বেশি বেশি দরুদ শরীফ পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, জুমার দিন বেশি বেশি দরুদ শরীফ পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, জুমার দিন এবং জুমার রাতে বেশি বেশি আমার উপর দরুদ পাঠ করো। যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তার উপর 10 বার রহমত নাজিল করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম। মনে রাখবেন, বৃহস্পতিবার দিন সূর্য ডোবার পর থেকে জুম্মার রাত শুরু হয় আর শুক্রবার ফজর থেকে জুম্মার দিন শুরু হয়। শুক্রবার সূর্য ডোবার আগ পর্যন্ত 24 ঘন্টা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, দিন সমূহের মধ্যে জুমার দিন, এই দিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিন তার রূহ কবজ করা হয়েছে, আর এই দিনই কিয়ামত সংঘটিত হবে, আর এই দিন সব লোক বেহুশ হয়ে যাবে। সেজন্য আমার উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমাদের কাছে পেশ করা হয়। তখন সাহাবীগণ প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দরুদ আমাদের কাছে কিভাবে পেশ করা হবে? যখন আপনার শরীর মাটি খেয়ে ফেলবে, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমালেন, নিশ্চয় আল্লাহ তাআলা মাটির জন্য নবীদের শরীর ভক্ষণ করা হারাম করে দিয়েছেন। অতএব ফেরেশতাদের মাধ্যমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমাদের দরুদ সমূহ পৌঁছানো হয়। সূরা কাফ পড়া আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা রাসূলের পক্ষ থেকে বর্ণনা করেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাফ পাঠ করবে তার জন্য এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত নূর বর্ষিত হবে। 3 নম্বর, গোসল করা। জুমার দিন গোসল করার ব্যাপারে কোনো ওলামা বলেছেন এটা ওয়াজিব। জুমহুরের মতে জুমার দিন গোসল করা মুস্তাহাব। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ জুমার নামাজে আসলে সে যেন গোসল করে আসে। 4 নম্বর, হাত পায়ে নখ কাটা এবং অবাঞ্ছিত লোম কাটা। এসব কাজ অন্যান্য দিনেও করা যায়, তবে জুমার দিন করা উত্তম। 5 নম্বর হচ্ছে মিসওয়াক করা। মিসওয়াক করা ফজিলতপূর্ণ কাজ, আর জুমার দিন ওযু ও গোসল মিসওয়াক করা অন্যতম আদবের অন্তর্ভুক্ত। 6 নম্বর, উত্তম পোশাক পরিধান করা। জুমার দিনের জন্য এক জোড়া কাপড় স্পেশাল তৈরি করে রাখবেন, যা জুমার দিন নামাজের জন্য পরিধান করবেন। 7 নম্বর, খুশবু লাগানো। ঘরে যে খুশবু আছে তা লাগাবেন, জুমার দিন লাগানোর জন্য আতর রাখবেন। জুমার দিন সুগন্ধি লাগালে ইবাদত বন্দেগী মনে প্রফুল্ল থাকে। 8 নম্বর, তেলা লাগানো। জুমার দিন গোসলের পর সুগন্ধি ব্যবহারের সময় শরীরে তেল ব্যবহার করার কথাও দেশে এসেছে, সে কারণে শরীরের ত্বকের যত্ন তেল ব্যবহার করা জুমার অন্যতম আদব। 9 নম্বর, হেঁটে মসজিদে আসা। জুমার দিন মসজিদে হেঁটে আসা এদিনের অন্যতম আদব, কারণ এদিন মুসল্লির প্রতিদিন কদমে কদমে আল্লাহ তাআলা 1 বছরের নামাজ ও রোজা সওয়াব দান করেন। 10 নম্বর, সবার আগে মসজিদে আসা। জুমার দিন আজান হওয়ার সঙ্গে সঙ্গে কিংবা তার আগের নামাজের প্রস্তুতি নিয়ে রাখা। নামাজে আহ্বান হওয়ার সঙ্গে সঙ্গে দেরি না করা, আগে আগে মসজিদে এসে উপস্থিত হওয়া জুমার দিন অন্যতম আদব। বুখারী ও মুসলিম। 11 নম্বর, মসজিদে গিয়ে তাহিয়াতুল মসজিদের নামাজ পড়া, তবে যখন দ্বীপ প্রহর হয় সে সময় নামাজ পড়া উচিত নয়, যখন খুতবা হয় তখন নামাজ পড়া উচিত নয়। 12 নম্বর, মসজিদে আগে ভাগে চলে গেলে 2 রাকাত পড়ে বসে বসে কোরআন তেলাওয়াত করবেন, সূরা কাহাফ পড়বেন বা দরুদ শরীফ পড়বেন, বসে বসে গল্প করবেন না। 13 নম্বর, মসজিদে দেরিতে আসলে মানুষের গর্দানের উপর দিয়ে সামনের কাতারে যাবেন না, আর যারা আগে আসবেন তারা সামনের কাতার বাদ দিয়ে পেছনের কাতারে বসবেন না। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, জুমার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছিলেন, এক লোক তখন মসজিদে প্রবেশ করলো এবং সে নবীজির মেম্বারের কাছে যাওয়ার জন্য মানুষকে ফাঁক করে মানুষের কাঁধের উপর দিয়ে সামনের দিকে অগ্রসর হতে লাগলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উদ্দেশ্য করে বললেন, বসে যাও, তুমি দেরিতে আসলেও আবার মানুষকেও কষ্ট দিতে। 14 নম্বর, কাউকে তার জায়গা থেকে উঠাবেন না। জাবের রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রিওয়ায়াত করেন, তিনি ফরমান, তোমাদের কেহ জুমার দিন তোমাদের ভাই দাঁড় করাবে না। 15 নম্বর,
মসজিদে নিজের জন্য একটি নির্দিষ্ট জায়গা নির্ধারণ করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন। 16 নম্বর, জুমার আজান হলে করণীয়। জুমার আজান হওয়ার পর কোনো কাজকর্ম করার সুযোগ নেই। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, জুমার দিন যখন নামাজে আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহ স্মরণের পানে তুরা করো এবং বেচাকেনা বন্ধ করো। এটা তোমাদের জন্য উত্তম, কিন্তু তোমরা বুঝো সূরা জুমা আয়াত 9। 17 নম্বর, জুমার খুতবা শুরু হলে অত্যন্ত চুপচাপ, মনোযোগ, একাগ্রতা, আসক্তি, আবেগ ও আগ্রহের সঙ্গে শোনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুতবা শুরু হলে অত্যন্ত চুপচাপ, মনোযোগ, একাগ্রতা, আসক্তি, আবেগ ও আগ্রহের